করতে চায়, যারা বাংলাদেশ থেকে ইসলামকে মুছে ফেলতে চায়, যারা বাংলাদেশ থেকে ইসলামের নাম নিশানা পর্যন্ত মুছে এই দেশটাকে নাস্তিকতাবাদের করতলে নিতে চায়, তাদেরকে পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদেরকে তোমরা চিনো না। আমরা কারা? আমরা ওই জাতি ইংরেজের কাছ থেকে যাদের সূর্য অস্ত যেত না, বিশ্বের সবচাইতে বড় পরাশক্তি ছিল ইংরেজের কাছ থেকে দেশ আমরাই স্বাধীন করেছি, আমাদের দ্বারাই স্বাধীন হয়েছে। ইংরেজের বিরুদ্ধে এই দেশে একটু শব্দ করার সাহস কেউ পায় নাই। আনেন আমার কাছে বড় বড় নেতা, বড় বড় লিডারদেরকে নিয়ে আসেন, আঙ্গুলে ধরে তাদেরকে আমি দেখাই দিতে চাই, তাদের বুকে হাত রেখে মাথায় হাত রেখে বলতে চাই, ভারত উপমহাদেশ বিশাল একটি রাষ্ট্র। এই রাষ্ট্রের ভিতরে রাজনৈতিক দলের অভাব ছিল না, নেতার অভাব ছিল না, লিডারের অভাব ছিল না, জমিদারের অভাব ছিল না, বড় বড় বরেণ্য ব্যক্তির অভাব ছিল না। কিন্তু ইংরেজ যখন এই দেশে শাসন ক্ষমতা বাঁকামুক্ত করেছেন, ইংরেজের বিরুদ্ধে টু শব্দ করার মতো কোন লিডারকে পাওয়া যায় নাই, কোন নেতাকে পাওয়া যায় নাই। ইংরেজের বিরুদ্ধে সর্বপ্রথম যদি মুখ খুলে থাকেন, হুঙ্কার দিয়ে থাকেন, আমার একজন আলেম দিয়েছেন, তার নাম আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ। 1802 খ্রিস্টাব্দে দিল্লির জামে মসজিদের মিম্বর থেকে ঘোষণা দিয়েছেন, ভারতবর্ষের মুসলমানেরা কান খুলে শোনো, তোমরা পরাধীন হয়ে গেছো, শত্রু কবলিত দেশ ভারত, দারুল হরব হয়ে গেছে ভারত। এই ভারতকে ইংরেজ থেকে স্বাধীন করার জন্য মুক্তিযুদ্ধ করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। 1802 খ্রিস্টাব্দে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি দিল্লির জামে মসজিদ থেকে ঘোষণা দেওয়ার পরে লড়াইয়ের ময়দানে উলামায়ে কেরাম নামছেন। 1831 খ্রিস্টাব্দে বালাকোটের ময়দানে সৈয়দ আহমদ বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি, শাহ ইসমাইল শহীদ রাহমাতুল্লাহ আলাইহি যুদ্ধ করে শাহাদাত বরণ করেছেন। 1831 খ্রিস্টাব্দে যেদিন যে রাত্রে সৈয়দ আহমদ বেরলভী, শাহ ইসমাইল শাহাদাত বরণ করেছিলেন, ওই দিনটা ছিল 1831 খ্রিস্টাব্দের মে মাসের 5 তারিখ দিবাগত রাত্রে। আর 2013 সালে আল্লামা আহমদ শফীর বাহিনী নাস্তিকা মুরতাদদের বিরুদ্ধে শাপলা চত্বরে লড়াই করেছেন। সেই দিনটাও 2013 সালের 5ই মে দিবাগত রাত্রে। 1831 খ্রিস্টাব্দের বালাকোটের আন্দোলন আর বাংলাদেশের আল্লামা আহমদ শফীর আন্দোলন একই সূত্রে গাথা। আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে, পাকিস্তান স্বাধীন হয়েছে, হিন্দুস্তান স্বাধীন হয়েছে। স্বাধীনতার মূলে হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়া। তারপর থেকে লড়াই শুরু হয়েছে, 250 বছর আমরা লড়াই করেছি। 1857 খ্রিস্টাব্দে সাইয়্যিদুত তায়েফা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে ইংরেজের বিরুদ্ধে ছায়া সরকার গঠিত হয়েছে। সেই সরকারের প্রধান প্রেসিডেন্ট ছিলেন দেওবন্দিয়তের পীর সাইয়্যিদুত তায়েফা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি। শামিলের যুদ্ধে যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন দেওবন্দ দারুল উলুম মাদ্রাসার বানী হুজ্জাতুল ইসলাম কাসেম নানতুবী রাহমাতুল্লাহ আলাইহি। কাসেম নানতুবী রাহমাতুল্লাহ আলাইহি দেওবন্দ দারুল উলুম মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। তিনি শামিলের যুদ্ধে প্রধান সেনাপতি ছিলেন। এই যুদ্ধে করা হয়েছে, ইতিহাস প্রমাণ করেছে 3.5 লক্ষ আলেমকে আগুনে পুড়াইয়া, পানিতে ডুবাইয়া, ফাঁসির কাস্টে ঝুলাইয়া তারপরে হত্যা করা হয়েছে। একদিনে 14,000 আলেমকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছিল। ঢাকার ভিক্টোরিয়া পার্কের থেকে শুরু করে দিল্লির চাঁদনী চক পর্যন্ত রাস্তার 2 ধারে, আমাদের ঢাকা টু আরিচা, আরিচা টু মংলা, এই রাস্তার 2 ধারে এমন কোন গাছ ছিল না যে গাছে আলেমদের লাশ ঝুলে নাই, যে গাছে মাসের পর মাস আলেমদের লাশ ঝুলে ঝুলে সেখানে সুটকি হয় নাই। এইভাবে আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, আলেমদেরকে শুয়োরের চামড়ার ভিতরে ঢুকায়া আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। আলেম নিধন করে এই দেশ থেকে যদি ইসলাম বিদায় করতে চেয়েছে, হযরত কাসেম নানতুবী রাহমাতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি যারা বেঁচে ছিলেন, তারা পরামর্শ করে যুদ্ধের জন্য, দেশ স্বাধীনের জন্য, ইসলামিক তাহজিব তামাদ্দুনকে টিকায় রাখার জন্য দেওবন্দের আনার গাছের নিচে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। সেই মাদ্রাসার প্রথম উস্তাদ
নাম হলো মোল্লা মাহমুদ, প্রথম ছাত্র তার নাম হলো মাহমুদুল হাসান। হযরত মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি ওই আনার গাছের নিচে বসে সর্বপ্রথম আলিফ বা তা সা সবক নিয়েছেন। সেই ব্যক্তি কালক্রম হয়েছেন শাইখুল আরব ওয়াল আজম, শাইখুল আলম, শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি। সেই মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি তিনি যদি মাল্টার জেলখানায় জেল না খাটতেন, মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি ইংরেজের বিরুদ্ধে যদি যুদ্ধের ফতোয়া না দিতেন, মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি যদি রেশমি রুমাল আন্দোলন না করতেন, তাইলে এই দেশ স্বাধীন হতো না, একত্র বাংলাদেশ হতো না। স্বাধীনতার মূলে আমরা যুদ্ধ জাহাদ আমরা করেছি। মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি মাল্টার জেলখানার ভিতরে ছিলেন। হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি তার শাগরিদ, তিনিও তার সঙ্গে স্বেচ্ছায় কারাবরণ করেছেন, জেলখানার ভিতরে উস্তাদের খেদমতের জন্য ছিলেন। মাহমুদুল হাসান দেওবন্দি যখন ইন্তেকাল হয়েছে, দেওবন্দে পর্দার ভিতরে তার লাশ যখন নেওয়া হলো, লাশ দোয়াইবার জন্য যারা দোয়াইতে গিয়েছিলেন তারা শরীর থেকে কাপড় সরাইবার পরে চিৎকার করে সেখান থেকে বের হয়ে আসছেন। লোকজন জিজ্ঞাসা করেছেন কি হয়েছে, বলে শেখের শরীর থেকে কাপড় খোলার পরে আমরা দেখেছি তার পিঠের মধ্যে আর কোমরের মধ্যে চামড়াও নাই, গোশতও নাই, শুধু হাড্ডি। সকলে তখন কান্না শুরু করে দিয়েছেন, এই লাশকে প্রকাশ করবে, হাড্ডি কি জন্যে, চামড়া পুরা কি জন্যে, গোশত কি জন্যে নাই। তখন হুসাইন আহমদ মাদানী কলকাতায় ছিলেন, তিনি কলকাতা থেকে রওনা হয়েছেন, জানাজায় অংশগ্রহণ করার জন্য যাবেন। তিনি যাওয়ার পরে সকলে জিজ্ঞাসা করেছেন হুজুরের এই অবস্থা কেন, শেখের অবস্থা কেন। হুসাইন আহমদ মাদানী তখন যার কথা কানতে শুরু করেছেন, চোখের পানি সারতে সারতে হুসাইন আহমদ মাদানী বলেছিলেন, আমার উস্তাদ যখন মাল্টার জেলখানার ভিতরে ছিলেন, প্রত্যেক দিন রুম থেকে বের করে তাকে দেওয়া হতো, নিয়া লোহার শিক গরম করে তার কোমরে আর পিঠের মধ্যে লাগানো হতো। তিনি বেহুশ হয়ে যেতেন। যখন তাদের নির্যাতন, তখন ইংরেজ তাকে বলতেন, তুমি যেই ফতোয়া দিয়েছ মুসলমানদেরকে ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ, এই ফতোয়া তুমি উদ্ধ করো। হুসাইন আহমদ মাদানী বলতেন, তোদের নির্যাতনে আমার যদি মৃত্যু হয়, মৃত্যুর দুয়ারে যায় বলবো, তোরা যদি আমার ফাঁসির কাস্টে জুবাস, ফাঁসির মঞ্চে যায় বলবো ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ। এই হলো আমাদের আকাবের। আমাদেরকে আজকে একটা জিনিস ভালো করে চিনতে হবে এবং বুঝতে হবে, আকাবের উলামায়ে কেরাম এখানে বসে আছেন। যদি আপনারা আমার কথাটাকে সমর্থন করেন, তাহলে আপনারা সকলেই আমাকে সমর্থন দিয়ে আমার কথাটার প্রতি সমর্থন জানাবেন। আমাদের পরিচয় হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, হানাফি, দেওবন্দি। আহলে সুন্নাত ওয়াল জামাত, হানাফি, দেওবন্দি। বলেন 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 বলেন, আমাদের পরিচয় মনে থাকবে? মনে থাকবে? আজকে হযরত মাওলানা মুফতি শামসুদ্দিন এই মাদ্রাসার মুহতামিম, এটা তার কোনো ক্রেডিট না, আমাদের বুজুর্গানে দ্বীনের ক্রেডিট। তারা চারা গাছ লাগায় গেছেন, আজকে তার মাধ্যমে আল্লাহ পাক খেদমত দিচ্ছেন। আজকে জামিয়া হুসাইনিয়া মাদ্রাসা দেওবন্দ আনারা গাছের নিষিদ্ধ মাদ্রাসা না হতো, জামিয়া হুসাইনিয়া হতো না। আজকে শুধু ভারতবর্ষে নয়, বাংলাদেশে নয়, পাকিস্তানে নয়, গোটা পৃথিবীর প্রায় অর্ধেকটা পৃথিবী আমি ঘোরাফেরা করি, বিদেশ গিয়েছি, যে সমস্ত দেশে আমাদের মুসলিম রাষ্ট্র না, আমেরিকাতে যায় দেখেন কওমি মাদ্রাসার জাল বিস্তার হয়েছে, যায় দেখেন লন্ডনে কওমি মাদ্রাসার জাল বিস্তার হয়েছে। এই ইংল্যান্ডের রাজধানী লন্ডনে বর্তমানে কওমি দাওরে হাদিস পর্যন্ত মাদ্রাসা 100-র উপরে। এইভাবে গোটা পৃথিবীতে মাদ্রাসার জাল বিস্তার করেছেন হযরত মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি। 1919 সনে জেল থেকে উনি বের হয়ে আসছেন। আসার পরে তিনি সাহেবে ফরাস, তখন ইংরেজের বিরুদ্ধে মানুষকে পরামর্শ দেন, যুদ্ধের পরিকল্পনা করেন। কিছু সংখ্যক লোক ওনার কাছে এসে ওনাকে বলছেন, হুজুর বুঝতেই পারলাম না, আপনার জীবন শেষ, এখন সাহেবে ফরাস আপনি শুয়ে আছেন, আপনি তো কিছুদিন পরে দুনিয়ার থেকে চলে যাবেন, চলে যাওয়ার সময় আপনার হয়ে গেছে, কিন্তু আমাদের বড় আফসোস, আপনি দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে আপনার নাম নিশানাও থাকবে না। তার কারণ হলো আপনি
আপনি ইংরেজের বিরুদ্ধে শুধু যুদ্ধ জাহাদ করেছেন, কিন্তু এখন কোনো কিতাব আদি আপনি লেখেন নাই। যদি কোনো কিতাব লিখে যাইতেন তাইলে সেই কিতাবটা জনগণ পড়ে আপনার নাম দেখে আপনাকে স্মরণ করতে পারত, কিন্তু মার্কেটে আপনার লিখিত কোনো কিতাব নাই। আপনি শুধু ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ জাহাদ করেছেন। এখন হুজুর যুদ্ধ জাহাদ বাদ দিয়ে কিছু তাসরিফ করে যান। হযরত মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, শোনো তোমরা কি বলো, আমি তো প্রত্যেক সাবজেক্টে উম্মতের জন্য কিতাব রেখে গেছি। সবাই বলতেছে হুজুর মার্কেটে তো কোনো কিতাব আপনার দেখি না, আপনি বলছেন কিতাব রেখে গেছেন, ছাপা কোনো কিতাব তো কোনো লাইব্রেরিতে নাই। তখন মাহমুদুল হাসান দেওবন্দি বলে, শোনো আমি যেই কিতাব রেখে গেছি সেই কিতাব মুর্দা কিতাব নয়, আমি জিন্দা কিতাব রেখে গেছি। তোমরা যদি আমার কোরআন কারীমের তাফসীরের লাইনে যদি কিতাব দেখতে চাও, জাফর আহমদ উসমানী আর শিব্বির আহমদ উসমানীকে দেখো। তোমরা যদি আমার হাদিসের লাইনে কিতাব দেখতে চাও, আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহিকে দেখো। তোমরা যদি আমার তাসাউফের লাইনে কিতাব দেখতে চাও, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহিকে দেখো। তোমরা যদি আমার সিয়াসি লাইনে কিতাব দেখতে চাও, কুতুবে আলম হুসাইন আহমদ মাদানীকে দেখো। তোমরা যদি আমার যুদ্ধ জাহাদের লাইনে কিতাব দেখতে চাও, উবাইদুল্লাহ সিন্দিকে দেখো। তোমরা যদি আমার দাওয়াত ও তাবলীগের লাইনে কিতাব দেখতে চাও, তাইলে তোমরা হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহিকে দেখো। হযরত মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি যেই এক জাত আকাবের তৈরি করে গেছেন, আজকে তার এক একজনের নজির পৃথিবীর কোথাও খুঁজে পাওয়া যাবে না। হযরত শাহ আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি তিনি দেওবন্দের লাইব্রেরিতে প্রবেশ করেছেন। একদিক থেকে ঢুকছে, আরেক দিক থেকে তিনি হেঁটে হেঁটে সমস্ত লাইব্রেরি চক বুলাইছেন। তারপরে যখন দরজা দিয়ে বের হয়েছে, যারা লওয়াজেম ওখানকার কর্মচারীরা ওনার সঙ্গে মুসাফা করার জন্য এসে হাত বাড়াইছেন। সকলের সঙ্গে তিনি মুসাফা করে সবাইকে বলতেছেন, তোমরা এখানকার যারা কর্মচারী, যারা এখানকার খেদমত করো, তোমাদের মনে হয় খুব টেনশন। তারা বলতেছে, জি হুজুর, ভিতরে অনেক বাতারি, অনেক ইঁতুর, অনেক কিতাবাদি কেটে ফেলতে পারে, এই জন্য আমরা সব সময় টেনশনে থাকি। আবার চতুর্দিক থেকে কোনো দিক থেকে আবার কেউ আইসা শত্রু বলিয়া এই লাইব্রেরিতে আবার আগুন লাগাই দেয় কিনা, এই ধরনের কোনো ক্ষতি করে কিছু হয় কিনা, এর জন্য আমরা একটু টেনশনে থাকি। হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি বলেছেন, টেনশনের কোনো কারণ নাই। তোমরা এখানে খেদমত করো, ফি সাবিলিল্লাহ খেদমত করতে থাকো সওয়াবের নিয়তে, তবে বেশি টেনশনের কোনো প্রয়োজন নাই। ওই লাইব্রেরিটার ভিতরে যা আছে, বান্দার সিনার ভিতরে তা আছে। লাইব্রেরির ভিতরে যা আছে, বান্দার সিনার ভিতরে তা আছে। হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি ইংরেজের বিরুদ্ধে লড়াই করেছেন, 144 ধারা জারি করেছেন। এই মাদ্রাসার ছাত্ররা শুনো, আলিম উলামায়ে কেরামকে আমি খেতাব করার মতো সেই সাহস আমার নাই। মাদ্রাসার ছাত্রদেরকে বলছি, আমরা কারা একটু ভালো করে শুনে রাখো, আমরা কাদের আওলাদ একটু ভালো করে শুনে রাখো। পরিষ্কার ভাষায় বলছি, হযরত মাহমুদুল হাসান, হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি করাচিতে 144 ধারা জারি করেছেন। এখানে হুসাইন আহমদ মাদানীকে আসতে দেওয়া হবে না, বক্তব্য রাখতে দেওয়া হবে না। হুসাইন আহমদ মাদানী যখন আসছেন, আইসা দেখেন ইংরেজ এলান করতেছে বারবার, আজকের সমাবেশের যিনি সভাপতিত্ব করবেন, যিনি ঘোষক হবেন, উভয়কে দেখা মাত্রই গুলি করা হবে, এই এলান করতেছেন। হুসাইন আহমদ মাদানী সকলকে ফাঁক করে লাফ দিয়ে যে স্টেজে উঠছেন, ওইটার সামনে দাঁড়ায়া বুক টান করে আস্তিনের সক্রিয়ার বোতাম খুলে দিয়ে বলছেন, আজকের এই সমাবেশে আমি সভাপতি, আমি ঘোষক। ওলামায়ে কেরাম এখানে আছে, আমার কথার সত্যতার আপনারা সাক্ষ্য দিবেন কিনা জানি না। এই যে বোতাম শীতের দিনও লাগাই না, গরমের দিনও লাগাই না। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি ওই করাচি 144 ধারা ভঙ্গ করে বোতাম খুলে দিয়ে তারপরে ইংরেজের বন্দুকের গুলির সামনে বুক টান করে দাঁড়িয়েছিলেন। এরপর থেকে ওলামায়ে কেরাম আর বোতাম লাগায় না। আজকে তোমরা এই কোটটার নাম দিয়েছো মুজিব কোট। এটা মুজিব কোট নয়, এটা ওলামা কোট, এটা ওলামা কোট। আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি এই কোট গায়ে দিয়ে আসছেন। শেখ মুজিবে দেখে বলছেন, হুজুর আপনার কোটটা বড় মানাইছে, খুব সুন্দর লাগে। হযরত শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি নিজের গায়ের থেকে কোটটা খুইলা শেখ মুজিবরে পরায় দিয়া তারপরে বলো দাঁড়াও, দাঁড়াইছে। পরে শামসুল হক ফরিদপুরি বলতেছেন, তোর গায়েও খুব মানাইছে, তোরেও খুব সুন্দর লাগে।
এই কথা বলে কুটটা দিয়েছিলেন শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই। এটা মুজিব কুট নয়, এটার নাম ওলামা কুট। আমার বন্ধুগণ, হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই, শুনেন, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই লাহোরের কোর্টে যা দাঁড়িয়েছেন, বিচারকের আদালতে কোর্টের কাঠগড়ায় দাঁড়িয়েছেন। লাহোরের যিনি বিচারপতি শ্রী হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইকে বলছেন, আপনার নাম কি হুসাইন আহমদ? বলে, হ্যাঁ। আপনার বিরুদ্ধে অভিযোগ হলো আপনি নাকি ইংরেজের বিরুদ্ধে ফতোয়া দিয়েছেন, ইংরেজের মিলিটারিতে ভর্তি হওয়া মুসলমানের সন্তানের জন্য হারাম। হুসাইন আহমদ মাদানী কাঠগড়ায় দাঁড়ায় বলতেছেন, ফতোয়া আগেও দিছি, এখনো দিচ্ছি, সামনেও দেব। হযরত মাওলানা মোহাম্মদ আলী জওহার সেখানে উপস্থিত ছিল। হুসাইন আহমদ মাদানীকে ধরে চার হয়ে কাঁদতে শুরু করেছেন আর বলছেন, হযরত, मुसलमान पर तोरा रहम कीजिए, ये अदालत है, तोरा नरमी से बात करे। হুসাইন আহমদ মাদানী মোহাম্মদ আলী জওহারকে ধাক্কা দিয়ে সরাই দিয়ে বলছেন, মোহাম্মদ আলী, আজকে যদি কাঠগড়ায় দাঁড়ায় আমি যদি ফতোয়ার পরিবর্তন করি, আল্লাহর নবীর দান শহীদ করা দ্বীনের পরিবর্তন হবে। সুতরাং হুসাইন আহমদ মাদানী সেই কাজ কখনো করতে পারে না। এই কথা যখন বলছেন তখন বিচারকের আসন থেকে বলতেছেন, মাওলানা সাহেব, কোন জায়গায় দাঁড়ায় কথা বলেন আপনি কি টের পান? কোন জায়গায় দাঁড়ায় কথা বলেন আপনি কি টের পান? হুসাইন আহমদ মাদানী হাতুড়ির নিচ থেকে কাফনের কাপড় টান দিয়ে বের করেছেন। বের করে উপরের দিকে উত্তোলন করে বিচারককে দেখায় বলছেন, ইংরেজের চালা বিচারক, ভালো করে দেখে রাখ, আমি তোর কাঠগড়ায় এসে দাঁড়াইছি, কাফনের কাপড় নিয়ে দাঁড়াইছি। কারণ যদি এইখানে দাঁড়ায় আমি যে কথা বলছি, তোর দেশটি দেশের রাষ্ট্রদ্রোহী, সুতরাং রাষ্ট্রদ্রোহিতার দায়ে আমাকে যদি ফাঁসির কাষ্টে চড়াইয়া দেশ, আমাকে যদি শুলিতে চড়াইয়া দেশ, আমাকে যদি যাবজ্জীবন কারাদণ্ড দিয়া দেশ, যেন কাফনের কাপড় নিয়ে আসছি, ফাঁসির মঞ্চে দেয় হুসাইন আহমদ মাদানী বলবে মুসলমানদের জন্য ইংরেজের মিলিটারিতে ভর্তি হওয়া হারাম। আমার বন্ধুগণ, আমরা কাদের আওলাদ? হযরত মাওলানা আবুল কালাম আজাদের কথা আপনারা শুনেছেন। আবুল কালাম আজাদ যখন কারাগারে, যখন কাঠগড়ায় যায় দাঁড়াইছেন, বিচারক বলতেছেন, কি নাম আপনার? আপনার নাম কি আবুল কালাম? বলে, হ্যাঁ, আমার নাম আবুল কালাম। তবে আপনি যদি এখানে লেখেন তাহলে আমার মা বাবা জন্মের পরে যেই নাম রাখছিল সেই নাম রাখেন। আপনার নাম তো আবুল কালাম সব জায়গায় প্রসিদ্ধ। বলে, প্রসিদ্ধ হইলে কি হবে? আমার মা বাবার নাম রাখছিল আরেকটা, নাম হইল মহিউদ্দিন। বলে, ঠিক আছে, লিখলাম মহিউদ্দিন। এরপরে সবকিছু লেখার পরে বলছেন, পেশা কি সেটা জিজ্ঞেস করলেন না? আবুল কালাম আজাদ জিজ্ঞেস করতেছে, পেশা কি সেটা জিজ্ঞেস করলেন না? বলে, আপনার পেশা তো জিজ্ঞেস করার প্রয়োজন নাই, আপনি তো সকলের কাছে পরিচিত। বলে, না না, আমার পেশা এই জায়গায় লেখা থাকতে হবে। কারণ কোন ব্যক্তি যদি আদালতে হাজির হয়, কোন ব্যক্তির বিরুদ্ধে যদি কেস হয়, সেই ব্যক্তি কি করে সেটা লেখা তো আপনার ঘরের মধ্যে জায়গা আছে, সেখানে লিখতে হয় সব সময়। আমার কি পেশা সেটাও লেখেন। বিচারক জিজ্ঞেস করেছেন, আপনার কি পেশা? বলে, আমার পেশা আপনি এখানে পরিষ্কার লেখেন, ইংরেজের বিরুদ্ধে বিদ্রোহ করা হইল আমার পেশা। আরে আল্লাহু আকবার, আসতে করেন মানুষের ইংরেজের বিরুদ্ধে বিদ্রোহ করা হইল আমার পেশা। মাওলানা আতাউল্লাহ শাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি উনাকে কারাগারে হাজির করেছেন, কাঠগড়ায় হাজির করেছেন। সেখানে তারপরে উনাকে কারা দিয়ে দিয়েছেন, উনাকে বিচারকে ফায়সালা দিয়েছেন, উনার জেলের ভিতরে তাকে ঢুকানো হয়েছে। এরপরে জেল কর্তৃপক্ষকে, ওখানে জেল কর্তৃপক্ষ এবং ইংরেজ কর্তৃপক্ষ তার সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন জেলখানার ভিতরে। যাইয়া তারপরে বলতেছেন, হুজুর, এই যে ধরেন কাগজটা, এই কাগজের মধ্যে 10 বিঘা জমি আপনার জন্য বরাদ্দ, এই জমিটা আপনি পেয়ে যাবেন। আর একটা কাগজ লেখা নিয়ে গেছে, এটার মধ্যে শুধু সই করে দিবেন, ইংরেজের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, এই কথাটা শুধু আপনি সই করে দিবেন। হযরত আতাউল্লাহ শাহ বুখারী কাগজটা হাতে নিছেন, এরা মনে করছে সই হবে। এরপরে কাগজ নিয়ে একটু একটু টুকরা টুকরা করে সবগুলির শীর্ষে সিরা, তারপরে নিচে ফালাইয়া এরপরে ফাউ দিয়া এইভাবে ইংরেজের সামনে সেইগুলিকে ফাউ দিয়া মরাইয়া মাটির সাথে মিশিয়ে বলছেন, যা তোদের কাগজপত্র নিয়া, তাদের কাগজপত্র আমি মানি না, আমি ফাঁসির কাষ্টে যাইও বলবো ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করা লাগবে। এই হলো আমাদের আকাবের। আমার বন্ধুগণ,
আমার বন্ধুগণ মুফতি ফজলুল হক আমিনী, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, তাদেরকেও জেলখানার ভিতরে নিয়েছে। আমি অদম তাদের সাথে ছিলাম। কি পরিমাণ চাপ সৃষ্টি করা হয়েছে সেটা আমার চোখের সামনে। 1.5 মাস 2021 সালে বর্তমান পেশি সরকারের, জালেম সরকারের কারাগারে 1.5 মাস রিমান্ডে ছিলাম। ডিবি অফিসে কি অত্যাচার করেছেন আপনাদের সামনে সেগুলি বর্ণনা করে আমি আমার বরত্ব বর্ণনা করতে চাই না, শুধু এইটুকু বলতে চাই, আমার চোখ বেঁধে কলমটা হাতে দিয়ে বলছেন এখানে সই করেন। আমি বললাম চোখটা খুলেন, তারপরে কথা বলতেছি। চোখ খোলার পরে তখন বললাম আপনাদের সর্বশেষ কাজটা হলো ক্রস ফায়ার, এটা যাই নাই, আমি এইখানে আসছি। সুতরাং আমার কাছ থেকে মিথ্যা কোনো কিছু লেখে 27 পৃষ্ঠা লেখে আনছেন, মিথ্যা কোনো কিছু লেখে এখান থেকে সই নেবেন। আমি সেই বাবার সন্তান নয়, আমি সই করব না। 2 বছর পর্যন্ত কারাগারে ছিলাম। ফাঁসির সেলের ভিতরে 2 বছর রাখা হয়েছে আমাকে, মাওলানা মামুনুল হককে, বড় বড় উলামায়ে কেরামকে, এইভাবে জেলের ভিতরে বৎসরের পর বৎসর রাখা হয়েছে আমাদেরকে। আমাদের কি অপরাধ ছিল? কোনো অপরাধ ছিল না, শুধু একটাই অপরাধ, একটা মূর্তি লাগাইবার বিরুদ্ধে কথা বলেছিলাম। আল্লাহর কি কুদরত, গত 5ই আগস্টে 1 ঘন্টার ভিতরে বাংলাদেশের সমস্ত মূর্তি উৎখাত হয়ে গেছে। বাংলাদেশে আর কোথাও মূর্তি নাই? আছে মূর্তি? আছে মূর্তি? মূর্তি আর কোথাও নাই। আমি আজকে আপনাদের সামনে, আমি খুব অসুস্থ অবস্থায়, আর প্রোগ্রাম আমার ছিল, সেইগুলি সব বাদ দিয়া শামসুদ্দিন আমার বড় স্নেহভাজন, তার কথায় আপনাদের কথা চিন্তা করে এখানে আগমন করেছি। শেষ কথা আমি আপনাদের সামনে যেটা বলবো, আমার বন্ধুগণ, এই দেশকে ইংরেজ থেকে আজাদ করেছি আমরা, দেশের স্বাধীনতা চিনে এনেছি আমরা। উলামায়ে কেরাম কোনো কাজে কোনো সময় পিছিয়ে থাকে নাই, দেশ গড়ার কাজে সব সময় তারা অগ্রণী ভূমিকা পালন করেছেন। আজকের বাংলাদেশ পরিষ্কার ভাষায় বলতে যাচ্ছি, আজকের জনসমুদ্রে বিএনপি, জামাত সহ অপরাপর বিরোধী দল যারা ছিলেন তারা বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েছে, নির্যাতিত হয়েছে। তাদের অনেককে গুম করা হয়েছে, অনেককে গুলি করে হত্যা করা হয়েছে, অনেককে নির্যাতন করে হত্যা করা হয়েছে। বৎসরের পর বৎসর জেলখানায় ছিলেন। হাজার হাজার নেতা কর্মী আপনাদের জেলখানার ভিতরে ছিল, হাজার হাজার মামলা আপনাদের বিরুদ্ধে দেওয়া হয়েছে। আমরা 100 বার স্বীকার করি, দুঃখ প্রকাশ করি, প্রতিবাদ জানাই, পরিষ্কার ভাষায় বলতে চাই, আপনাদের 15 বৎসরের সমস্ত নির্যাতন একত্রিত করলে আলেমদের এক রাত্রে শাপলা চত্বরের সমান হবে না। শাপলা চত্বরে আমরা 1 সাগর রক্ত দিয়েছি, ঠিক কিনা বলেন? 2021 সালে ছাত্ররা কোঠার বিরুদ্ধে আন্দোলনে নামছেন। কওমি মাদ্রাসার ছাত্রদের জন্য কোঠার কোনো প্রয়োজন নাই, কিন্তু আমাদের ভাই, তাদের বুক বরাবর যখন গুলি চালানো হয়েছে, আমার কওমি মাদ্রাসার ছাত্র একজনও ঘরে বসে থাকে নাই, রাস্তায় নেমে আমরাও 84 জন শহীদ হয়েছি। দেশ গঠনের যখন প্রয়োজন হয়েছে, যখন আওয়ামী ফ্যাসিবাদ মোদির কুলে বসে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে, এই দোয়া যখন তোলা শুরু করে দিয়েছেন, সংখ্যালঘুদের স্থাপনা, তাদের মন্দির, কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষকেরা পাহারা দিয়েছেন। আজকে বাংলাদেশে যখন এই দেশের যে কোনো দিক থেকে দেশের উপর কোনো আক্রমণ আসে, ভারত থেকে যদি দেশের স্বাধীনতা